সম্মানিত সুধী, ফেরাউন নমরুদ ওনারা খোদা দাবি করছিল। যে ফেরাউন নমরুদরা কি করেছিল আপনারা কি জানেন? তারা খোদা দাবি করার আগে কি করেছিল? খোদা দাবি করার আগে তারা শিক্ষা ব্যবস্থা থেকে খোদাকে আলাদা করে ফেলেছিল। খোদা দাবি করার আগে সিলেবাস থেকে, শিক্ষা সিলেবাস থেকে খোদাকে, রবকে, প্রভুকে দূরে সরাই দিয়েছিল, সিলেবাস থেকে সরিয়ে নিয়েছিল। কোন সিলেবাসের মধ্যে রবের পরিচয়, মালিকের পরিচয়, আল্লাহর পরিচয় ছিল। মানুষকে ধর্মীয় ভাবে অশিক্ষিত করেছিল, মানুষকে ধর্মীয় ভাবে অশিক্ষিত করে তারপরে তারা খোদা দাবি করেছিল। আমাদের বাংলাদেশে সম্ভবত সেই পথে হাঁটা শুরু করেছে। আমি অনেক সেমিনারে বলি, যদি পারত রস্য ই, চিনেন? রস্য ইটা বাংলা 50টা বর্ণের থেকে সরাই ফেলাই। কেন জানেন? ইসলাম লিখতে রস্যই লাগে। বইয়ের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না, সিলেবাসের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। এই রস্যইটাই ঝামেলা করছে, এই রস্যইটাই সরাই দেওয়ার চেষ্টা হয় তোমার। তাহলে মোরল সাজা, খোদা সাজা, বর্তমান যুগে খোদা দাবি করা না হলেও তাদের মতো কিছু দাবি করা সহজ হইল। কি হলো? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন যখন আল্লাহকে গুলি করে নিজে খোদা দাবি করলো। ভালোভাবে খেয়াল করেন, নিজে খোদা দাবি করলো। আল্লাহ কয় যে এই করে তো শাস্তি দেওয়া দরকার, কারি দিয়া দেই। হাতি বড় বড় প্রাণী দৌড়ে আসছে, আল্লাহ আমরা আল্লাহ কই এত বড় প্রাণী যদি আমি পাঠাই দিই তাহলে আল্লাহর কুদরতি আর রইল কই? ছোট দিকে কিছু হয়, ছোট ছোট হয়। গরু আইছে, ছাগল আইছে, বেড়া আইছে না, আরো ছোট, আরো ছোট পাখি আইছে না, আরো ছোট। সর্বশেষ আসছে মশা। কে? মশা। মশা আসছে, তাও মশা আসছে ল্যাংড়া। প্রথমে মশাগুলি আসছে সুস্থ সবল, ওরা কয় যে নমরুদের সৈনিক যারা আছে তাদেরকে ধরো। পরে আসছে একটা ল্যাংড়া মশা, আইসা নমরুদের এখনো কেউ ধরে নাই, ও ঠিক আছে। ল্যাংড়া মশা পরে আসছে, তো আল্লাহ আমারে কাজ দাও। তুই দেরি করলি কে? দেরি করে আইলি কে? আল্লাহ আমারে বানাইছো ল্যাংড়া, তাহলে তো আমার আসতে দেরি হবই না? বানাইছো ল্যাংড়া, আসতে দেরি হবে। ও আচ্ছা ঠিক আছে, তোর তো ল্যাংড়াই বানাইছি, তাহলে কাজ দেওয়া লাগবে। তুই যে লিডার রে ধর। আল্লাহ আকবার বলবেন। কোন দিক দিয়ে ধরা যায়? মাথায় ধরবো না, কানে ধরবো না, কই ধরবো না, কানে টানে ধরবো, কানের কাছ দিয়ে কতক্ষণ ঘুরে টেনে না, এইভাবে হয় না। ঢুকছে যায় কোন দিক দিয়ে? নাক দিয়ে। নমরুদ আল্লাহর নামকে মুছে দিয়েছিল, চেষ্টা করেছিল, পারে তো নাই, পারবেও না। তোমরা যারা সিলেবাস থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিলে, তোমরা যারা কোরআনকে সমাজ থেকে দূরে রাখতে চেয়েছিলে, আমি তাদেরকে সহ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থাকবে যতদিন, তাদের জন্য আমি বলে যাব, এখন আগামীকাল, আগামী দিনগুলিতেও যারা কোরআন থেকে, সমাজ থেকে, দিন থেকে কোরআনকে সরিয়ে দিতে চান, আল্লাহর সেই মশার বাহিনী এখনো আছেন, আছেন রে? ঘটনা কি হলো? মশা গেল না, যা হওয়ার তাই হলো। অনেকেই অনেক আন্দোলন করলো, কিছুই হইল না। যখন হাজার হাজার আলেম আল্লাহর ওলিদেরকে আয়না ঘরে যাওয়া লাগলো, যখন সাহাবাগীরা ইসলামের বিরুদ্ধে বুক ফুলিয়ে কথা বললো, আমরা তার প্রতিবাদ করতে গিয়ে আমি নিজেও ছিটাগুলি খাইলাম। রাতের আধারে হাজার হাজার মানুষকে যখন তাহাজ্জুদ করা অবস্থাতে যখন পাখির মতো তাদেরকে গুলি করা হলো, দেখতে 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 অনেক বড় বড় আন্দোলন হইল। আল্লাহ কইছে না, আমার ইসলামী সিলেবাসকে, আমার নবীর ইতিহাসকে ইসলাম থেকে, সিলেবাস থেকে সরিয়ে ফেলছো, তোমাদেরকে বড় কিছু দেওয়া হবে না, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা প্রাইমারি, হাই স্কুল, কলেজের কোলাইবান দিয়ে তোমাদেরকে ছাড়া। ও ভাইরা, এটা নমরুদের ইতিহাস,
কিছুই নয়। নমরুদের নিদর্শন দেখাইছে, নমরুদকে ছোট ছোট মশা দিয়ে করেছিলাম, এই যুগেও এসে ছোট ছোট মাছ দিয়ে ছোট ছোট বাচ্চা বলে দিয়ে করে। যা হইছে তো হইছে, আমি সেই দিকে বলবো না। আমি আগামীতে যারা আসবেন তাদেরকে বলছি, এই মাহফিল থেকে মেসেজ, ক্ষমতায় কে আসবেন সেটা আমার দেখার বিষয় নয়। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কথা বলি, আমরা রাজনীতি করি না। আমরা পরিষ্কার ভাবে একটা মেসেজ পৌঁছে দেই, কোরআনের বিরুদ্ধে যদি কিছু করতে চান, ইসলামের বিরুদ্ধে যদি কিছু করতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ছোট ছোট সৈনিকগুলি কিয়ামত পর্যন্ত কথা পরিষ্কার, মেসেজ পরিষ্কার, ক্লিয়ার মেসেজ। নমরুদ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা ইসলামের মধ্যে হাত দিয়েছে, যারা কোরআনের মধ্যে হাত দিয়েছে, আল্লাহর তাওহীদের মধ্যে হাত রাখার চেষ্টা করেছে, আল্লাহর একত্ববাদকে যারা নষ্ট করার চেষ্টা করেছে, নাস্তিকদেরকে যারা লালন পালন করেছে, তাদের রক্ষা কখনোই হয় নাই, সাম্প্রতিক সময়ে হয় নাই, ভবিষ্যতেও হবে না। যা হইছে হইছে, আমি সেটা বলছি না। আগামীতে যারা আসবেন আমি তাদের জন্য রাস্তা দেখাচ্ছি, সতর্ক হয়ে আসবেন। কি বলেন? কি বলেন? সতর্ক হয়ে আসবেন, রাস্তা বেছে নিয়ে আসবেন। ইসলামকে পরিপূর্ণভাবে প্রাধান্য দিবেন কি দিবেন না, সেটা পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়ে আসবেন। যদি আসেন আপনাদের কপাল ভালো, আর যদি না আসেন আপনাদের কপাল খারাপ। নমরুদের কে খতম করার সৈনিক আল্লাহ কিয়ামত পর্যন্ত। সম্মানিত সিদ্ধি তা করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পড়ালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো কার নামে? সিলেবাস হবে কার নামে? বই হবে কার নামে? প্রতিষ্ঠানে কার আইন চলবে? প্রতিষ্ঠানের সংবিধান নিয়ম কার আইনে চলবে? সংসদ কার আইনে চলবে? আমরা কার? এই জমিন কার? আসমান কার? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি ধুলা করা যার এদেশের আইন বিধান চলবে তার হুকুম। পরিষ্কার।